দেখলে মনে হবে যেন মথুরা বা বৃন্দাবনের কোনো ধর্মীয় উৎসব চলছে। আবার অনেকের কাছে মনে পড়ে যাচ্ছে নবদ্বীপের কথা। কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুর গ্রামে। বন্দে মাতরম ক্লাবের উদ্যোগে এখানে আয়োজিত হয়েছে এক অভিনব ধর্মীয় মহোৎসব, যেখানে ৩৫৬টি গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি স্থাপন করে সাজানো হয়েছে গোটা প্রাঙ্গণ। এই ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নেমেছে। শুধু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নয়, প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকেও বহু মানুষ এখানে ভিড় জমাচ্ছেন মহাপ্রভু গৌরাঙ্গদেবের দর্শন পেতে। আয়োজকদের অন্যতম কর্তা রাম গোবিন্দ দাস জানান, হরিনামে মাহাত্ম্য ও ভক্তির বার্তা ছড়িয়ে দিতেই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহণ করছেন। মহোৎসবের শেষ দিনে প্রায় ৩০,০০০ মানুষের জন্য প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক উদ্যোগও নিয়েছেন উদ্যোক্তারা। উৎসব উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। বিরাট এই আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা ভক্তদের ভিড়ে এখন কার্যত জমজমাট সাবাজপুর গ্রাম। কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। সরাসরি তমলুক থেকে চলে এসেছি কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুরে। এখানে এসে দেখলাম যে এটা যেন নবদ্বীপ। আমরা একদম জেনে নেব এখানকার কর্মকর্তা রামগোবিন্দ না, এসে দেখলাম যেন নবদ্বীপ চলে এসেছি। কি মনে করছেন? দেখুন, এটা নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, আপনারা যাই বলুন না কেন, এখানে আমাদের এই এলাকার মানুষকে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ, এই কাঁথির মানুষ, এই জেলার মানুষ, এই জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গার মানুষকে যে এই যে একটা মহাপ্রভুর যে মিলন তীর্থ, সেই মিলন তীর্থ এখানে ৩৫৬খানা মহাপ্রভুর বিগ্রহ, মহাপ্রভুর মূর্তি, অর্থাৎ এখানে আজকে 10 দিন ধরে আজকে কিন্তু আবির্ভাব এই মেলার এটা আমরা থিম রেখেছি। থিম বলতে যে একটা আমরা যখন মানুষের মায়ের পেট থেকে আমরা যখন জন্মগ্রহণ করি তাকে কিন্তু এই আমরা হরিনাম মহামন্ত্র তাকে ওই শোনানো হয়। আবার একটা মানুষ মৃত্যুর শেষ দিনে অবধিও তাকেও কিন্তু ওই হরিনাম তাকেও কিন্তু শ্রবণ করানো হয়। তাই যে কলিযুগে একটাই মত সব কিছুই যে হরিনাম মহাযজ্ঞ ছাড়া আর কোনো কিছু নেই। ঠিক ৩৫৬ ধারা প্রয়োগ করলে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অশান্তি কিংবা কোনো জায়গায় এটা হলে তাকে ৩৫৬ ধারা জারি করে প্রয়োগ করে সেখানে শান্তি ফেরাতে হয়। তাই কলিযুগে একটাই আমাদের প্রথম এবং প্রধান যে হরিনাম মহাযজ্ঞ এবং মহাপ্রভুর সেবা, মানুষের সেবা, এটাই হচ্ছে মূল জিনিস। তাই আমরা ৩৫৬ মহাপ্রভুর এই মিলন তীর্থ করে এইটাই আমাদের এটা থিম রেখেছি এই অনুষ্ঠানে। তাহলে তাহলে কি একদম স্বয়ং চৈতন্যদেবকে কি নিয়ে চলে এলেন? দেখুন, চৈতন্য মহাপ্রভুকে আমি দেখিনি। চৈতন্য মহাপ্রভুর তার কিছু কথা বাণী হয়তো আমরা কিছু জেনেছি, কিন্তু আমি যেটুকু জেনেছি যে আমার এই বয়সে যে আজকে আমি ৩৫৬ মহাপ্রভুকে এখানে এই জায়গায় উপস্থিত করিয়েছি তার সেবা করার জন্য। শুধু সেবা নয়, আমার হচ্ছে মূল সেবা ভক্তবৃন্দদের সেবা এবং প্রতিদিন আমাদের মহাপ্রভুর প্রসাদ 2 থেকে 3 হাজার মানুষ এখানে মহাপ্রভুর ভোগ বিতরণ হচ্ছে। সেই সাথে এই মেলার শেষ দিনে প্রায় এবারের টার্গেট সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। 30 থেকে 35 হাজার মানুষকে মহাপ্রভুর প্রসাদ আমরা দেব এবং সেই সাথে আমরা গরিব মানুষের এখানে যে বয়স্ক মানুষ, গরিব মানুষ কি সমস্ত যে অবহেলিত মানুষ যারা সমাজ থেকে তাদের যে সন্ধ্যা সকালে এসে মহাপ্রভুর কাছে এই আনন্দে একই নামে একই শ্রবণে তারা আনন্দে দুহাত তুলে যে আত্মহারা। তাই এখানে আমি মনে করি যে আমি বৃন্দাবন নয়, মথুরা নয়, যে মানুষের মাঝে আমি একটা জাস্ট একটা মহাপ্রভুর চিন্তাধারাকে তুলে ধরলাম। দুঃখের সাথী বলা যায় রামগোবিন্দ দাস, সেই কারণের জন্যই কি এই ধরনের প্রোগ্রাম? দেখুন, আমি এটা ভাবি না। আমরা প্রথম কথা হচ্ছে আমি একজন বাঙালি হিন্দু, 12 মাসে 13 পার্বণ। তাই
সমস্ত ধর্মকে আমি নিশ্চয় শ্রদ্ধা, শুভেচ্ছা, সেলাম, প্রণাম জানাই। কিন্তু ধর্ম প্রত্যেকেরই গিয়ে, কিন্তু এটা চৈতন্য মহাপ্রভু যে ভাবধারা ইয়েটাকে সেটাকে আমরা জাস্ট তুলে ধরার জন্য। দেখুন এখানে জবন হরিদাসও ছিল চৈতন্য মহাপ্রভু। তা আমি মনে করি এখানে মানুষের সেবাটাই হচ্ছে পরম ধর্ম। এটা এর থেকে আর কোনো কিছু জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে এখানে কোনো কিছু নেই। তাই এটাকেই আমরা যে এই 10 দিনে আমরা মানুষের যে সেবাটাই, এটাই মূল জিনিস। বলছি স্বয়ং কি চৈতন্যদেবকে তুলে আনলেন? আমাদের তো কোনো ক্ষমতা নেই, সবই মহাপ্রভুর কৃপা। ভক্তের যদি কৃপা হয় তাহলে ভগবান স্বয়ং এসে বৃন্দাবনে উপস্থিত হবেন, সবই তাঁরই কৃপা। কলকাতা থেকে এসে দেখলাম স্বয়ং বৃন্দাবনে আমি চলে এলাম, কি মনে করছেন? মনে করছে এলাকার মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলার মধ্যে এত বড় বড় মেলা কোথাও হয়নি। এটাই সবাই যে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ আসছে, সবাই প্রশংসা করছে রামবাবু, রাম গোবিন্দ দাসে। বলছি এত ইয়াং জেনারেশন বয়স, এখানে কি একদম নিজেকে আলাদা করছো? যে চৈতন্যদেবের এখানে এসে ধন্য নিজেকে মনে করছো? হ্যাঁ, অবশ্যই নিজেকে ধন্য মনে করছি। কেন? হাজার হাজার ভক্ত আশীর্বাদ করেছে, তার জন্য রামগোবিন্দ বাবু এত বড় একটা অনুষ্ঠান করতে চলেছে। কেমন লাগছে এখানে এসে? ଏଠି ଆସିକି ଆମକୁ ଭଲ ଲାଗୁଛି। ଆମେ ଓଡ଼ିଶାରୁ ଆସିଛୁ ଚନ୍ଦନେଶ୍ୱରରୁ। ଏଠି ଆସି ଏ ମେଳାରେ ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ଲାଗୁଛି। ଆଉ ମେଳାର ସବୁ ସିଷ୍ଟମ୍ଟା ଭଲ ଲାଗୁଛି, ଆମକୁ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଏ ମେଳାକୁ ଆସିକି ପ୍ରୋଗ୍ରାମ୍ କରିବାକୁ ବି ଭଲ ଲାଗୁଛି। আমরা জেনে নিলাম যে এখানকার সুখ দুঃখের সাথী রামগোবিন্দ দাস, আর সেখানটায় স্বয়ং বৃন্দাবনকে তুলে এনেছেন রামগোবিন্দ দাস। তাহলে কি রামগোবিন্দ দাস আরো অন্য জায়গায় যে যাচ্ছে সেটা কিন্তু সময়ে কথা বলবে। ক্যামেরা রশিদের সঙ্গে অংশর পণ্ডা, 24 ঘন্টা খবর। বৃন্দাবন, মথুরা, আমরা যাই বলুন না কেন, এখানে আমাদের এই এলাকার মানুষকে, এই গ্রাম পঞ্চায়েতের মানুষ, এই কাঁথির মানুষ, এই জেলার মানুষ, এই জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গার মানুষকে যে এই যে একটা মহাপ্রভুর যে মিলন তীর্থ, সেই মিলন তীর্থ এখানে 356 খানা মহাপ্রভুর বিগ্রহ, মহাপ্রভুর মূর্তি, অর্থাৎ এখানে আজকে এই 10 দিন ধরে আজকে কিন্তু আবির্ভাব। এই মেলার এটা আমরা থিম রেখেছি। থিম বলতে যে একটা আমরা যখন মানুষের মায়ের পেট থেকে আমরা যখন জন্মগ্রহণ করি, তাকে কিন্তু এই আমরা হরিনাম মহামন্ত্র তাকে ওই শোনানো হয়। আবার একটা মানুষ মৃত্যুর শেষ দিনে অবধিও তাকেও কিন্তু ওই হরিনাম তাকেও কিন্তু শ্রবণ করানো হয়। তাই যে কলিযুগে একটাই পথ, মত, সব কিছুই যে হরিনাম মহাযজ্ঞ ছাড়া আর কোনো কিছু নেই। ঠিক 356 ধারা প্রয়োগ করলে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অশান্তি কিংবা কোনো জায়গায় এটা হলে তাকে 356 ধারা জারি করে প্রয়োগ করে সেখানে শান্তি ফেরাতে হয়। তাই কলিযুগে একটাই আমাদের প্রথম এবং প্রধান যে হরিনাম মহাযজ্ঞ এবং মহাপ্রভুর সেবা, মানুষের সেবা, এটাই হচ্ছে মূল জিনিস। তাই আমরা 356 মহাপ্রভুর এই মিলন তীর্থ করে এইটাই আমাদের এটা থিম রেখেছি এই অনুষ্ঠানে। তাহলে রামগোবিন্দ দাস, তাহলে কি একদম স্বয়ং চৈতন্যদেবকে কি নিয়ে চলে এলেন? দেখুন, চৈতন্য মহাপ্রভুকে আমি দেখিনি। চৈতন্য মহাপ্রভুর তার কিছু কথা বাণী হয়তো আমরা কিছু জেনেছি, কিন্তু আমি যেটুকু জেনেছি যে আমার এই বয়সে যে আজকে আমি 356 মহাপ্রভুকে এখানে এই জায়গায় উপস্থিত করিয়েছি তার সেবা করার জন্য। শুধু সেবা নয়, আমার হচ্ছে মূল সেবা ভক্তবৃন্দদের সেবা, এবং প্রতিদিন আমাদের মহাপ্রভুর প্রসাদ 2 থেকে 3 হাজার মানুষ এখানে মহাপ্রভুর ভোগ বিতরণ হচ্ছে। সেই সাথে এই মেলার শেষ দিনে প্রায় এবারের টার্গেট সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। 30 থেকে 35 হাজার মানুষকে মহাপ্রভুর প্রসাদ আমরা দেব। এবং সেই সাথে আমরা গরিব মানুষের, এখানে যে বয়স্ক মানুষ, গরিব মানুষ, কি সমস্ত যে অবহেলিত মানুষ যারা সমাজ থেকে, তাদের যে
সন্ধ্যা সকালে এসে মহাপ্রভুর কাছে এই আনন্দে একই নামে একই শ্রবণে তারা আনন্দে দুহাত তুলে যে আত্মহারা তাই